দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। বিএনপির এমপি মনিরুল হক সাহেব সে বিরোধী দল অর্থাৎ জামাতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের ফরজ বিধান পর্দাকে অপমান করেছে। বিএনপির এমপি মনিরুল হক সে জামাতের বিরোধিতা করুক, আমরাও জামাতের বিরোধিতা করি, কিন্তু সে জামাতের বিরোধিতা করতে গিয়ে পর্দাকে অপমান করবে অথবা পর্দা করে যেসব নারীরা সংসদে গিয়েছে তাদেরকে অপমান করবে, এটা মেনে নেওয়া যায় না। যে ব্যক্তি পর্দাকে কটূক্তিকর কথা বলে আমি তাকে বলবো, আপনি যদি পর্দা ভালো না লাগে, এই বুরকাকে যদি কটূক্তি মনে হয়, ওই পতিতালয়ে চলে যান। আজকে যেই মানুষটি মনিরুল হক চৌধুরী হিজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করলেন, চেহারা শুরুতে মাশাআল্লাহ যেরকম সুন্নতি, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, চেহারা দেখে মনে হয় একদম দরবেশ বাবা, জিব্রাইলের খালাতো ভাই, হয়তো বা এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছেন। কিন্তু এত সুন্দর চেহারার একজন মানুষের মন যে এত কালো হতে পারে, এত ইসলাম বিদ্বেষী পাপের বীজ তার অন্তরে থাকতে পারে, এটা মনিরুল হক চৌধুরীকে না দেখলে হয়তো আমরা বুঝতাম না। এই বাংলাদেশের বড় মানে আমি তার বক্তব্যটা দেখেছি, যেই নেতায় ফতুয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহ যে পর্দা ফরজ করছেন, শুধু মাথা ঢাকতে হবে না, মুখও ঢাকতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীম সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, ইসলামের ফরজ বিধান পর্দা করা, এই পর্দা করা নিয়ে আবারও কটাক্ষ করেছে বিএনপির এমপি মনিরুল ইসলাম চৌধুরী। তিনি সংসদে দাঁড়িয়ে তিনি এবার জামাতের মহিলা এমপিদেরকে নিয়ে বাজে মন্তব্য করায় গোটা দেশ উত্তল, এবং কি এই বিষয় নিয়ে তাহিরি হুজুর, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সকলে মুখ খুলেছেন। কে কি বলেছেন আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো। তবে তার আগে প্রথমে চলুন দেখে আসি যে বিএনপির এমপি মনিরুল ইসলাম চৌধুরী তিনি সংসদে দাঁড়িয়ে কি মন্তব্য করেছিলেন। সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, এখানে আমাকে অ্যাড্রেস করেন প্লিজ। সুতরাং শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই সাহেব চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়ব, ভারত যাই না। তো আমি বৌনিয়া যাই নাই, কয়েকজনে বৌনিয়া জানে, কিন্তু তাহের ভাই বৌনিয়া গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে, আমি বললাম যে তাহের ভাই ভাবি কই? কয়ে যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। বসেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বিএনপির এমপি মনিরুল ইসলাম চৌধুরী তিনি মাথায় টুপি, তার মুখে দাড়ি রেখে তিনি হিজাব নিয়ে এই ধরনের বক্তব্যটা দেওয়া আসলে ঠিক হয় নাই। এটা কখনোই কোনো ধর্মপ্রাণ মুসলমান এটা পছন্দ করবে না বা এটা মেনে নিতে পারবে না। দর্শক শ্রোতা, তবে এই বিষয়টা নিয়েই বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা কে কি বলেছে চলুন দেখে আসি। বিএনপির এমপি মনিরুল হক সাহেব সে বিরোধী দল অর্থাৎ জামাতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের ফরজ বিধান পর্দাকে অপমান করেছে।
বিএনপির এমপি মনিরুল হক সে জামাতের বিরোধিতা করবে, করুক, আমরাও জামাতের বিরোধিতা করি, কিন্তু সে জামাতের বিরোধিতা করতে গিয়ে পর্দাকে অপমান করবে অথবা পর্দা করে যেসব নারীরা সংসদে গিয়েছে তাদেরকে অপমান করবে, এটা মেনে নেওয়া যায় না। পর্দাকে যে বা যারাই অপমান করবে তারা তো ধরতে গেলে কাফের হয়ে যাবে। আজ থেকে 500 বছর আগে লিখিত মাজমাউল আনহুর কিতাবে লেখা আছে, ওয়ামান আহানা শরিআতা আউল মাসাইল আল্লাতি লা বুদ্দা মিনহা কাফারা। যদি কেউ শরীয়তকে নিয়ে কটূক্তি করে বা শরীয়তকে অপমান করে, অথবা যদি কেউ শরীয়তের আবশ্যকীয় কোনো মাসআলা বা বিধানকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। তাহলে বিএনপির এমপি মনিরুল হক সে জামাতের বিরোধিতা করতে গিয়ে যে ইসলামের ফরজ বিধান, আবশ্যকীয় বিধান, পর্দাকে নিয়ে কটূক্তি করলো, পর্দাকে অপমান করলো, সে কুফরি করেছে। আর এই বিএনপির এমপি মনিরুল হক সে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা আক্রামান নিসা ইল্লা কারিম ওয়ামা আহানা হুন্না ইল্লা লাইম। নারীদেরকে সম্মান করে তারাই যারা ভালো প্রকৃতির মানুষ, নারীদেরকে অপমান করে তারাই যারা নিকৃষ্ট প্রকৃতির মানুষ। তাহলে বিএনপির ওই এমপি নিকৃষ্ট প্রকৃতির মানুষ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী। এই বিএনপির এমপি আরও বলেছে, অন্য একটা ভিডিওতে দেখলাম, সে বলতেছে ইসলামের ইতিহাস এবং মুঘল ইতিহাস যারা পড়ায় ওই সব শিক্ষকদেরকে চিড়িয়াখানায় দিয়ে দিতে, সেখানে তাদেরকে বেতন দিবে। তো কেন ইসলামের ইতিহাস নিয়ে এই এমপির চুলকানি কেন? আরে এমপি, ইসলামের ইতিহাস যদি না পড়ো তাহলে তুমি জানবা কেমনে এই উপমহাদেশে সভ্যতা কিভাবে এসেছে, মানবতা কিভাবে এসেছে? ইসলামের কারণেই এই উপমহাদেশ সভ্যতা শিখেছে, মানবতা শিখেছে। ইসলামের ইতিহাস বাদ দিলে বাংলাদেশের ইতিহাসের অস্তিত্বই থাকবে না। বাংলাদেশ সহ এই উপমহাদেশের সকলেই মানবতা বা সভ্যতা শিখেছে ইসলামের থেকে। আর সেই ইসলামের ইতিহাসকে তুমি বাদ দিবা, বা সেই ইসলামের ইতিহাস যারা পড়ায় তাদেরকে তুমি চিড়িয়াখানায় পাঠাতে চাও? তোমার মতো এমপিকে মানুষ চিড়িয়াখানায় পাঠাবে, ইসলামের ইতিহাস পড়া মানুষ বাদ দিবে না। আর জনাব তারেক রহমান সাহেব, আপনি কি করতেছেন? আপনি চেয়ে চেয়ে দেখতেছেন যে আপনার এমপিরা সংসদে গিয়ে একের পর এক ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলতেছে। আপনাদের বিএনপিকে কি জনগণরা বা মুসলমানরা ভোট দিয়ে এজন্যই সংসদে পাঠিয়েছিল? আপনারা মুসলমানদের ভোট পেয়ে সংসদে যেতে পেরেছেন, আর এখন আপনারা মুসলমানদের অনুভূতিতেই আঘাত দিচ্ছেন, পর্দাকে নিয়ে কটূক্তি করতেছেন, পর্দাকে অপমান করতেছেন। আপনি জামাতের বিরোধিতা করেন আপনারা সারাদিন, কোনো সমস্যা নাই, কিন্তু জামাতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের আবশ্যকীয় অলঙ্ঘনীয় বিধান, পর্দাকে অপমান করবেন, পর্দা করে যেসব নারীরা গিয়েছে তাদেরকে অপমান করবেন, এটা তো মানা যায় না। জনাব তারেক রহমান সাহেব, আপনি মনে রাখবেন, আপনি কিন্তু মুসলমানদের ভোট পেয়েই ক্ষমতায় গিয়েছেন। আপনাদের এমপিরা যদি এমন কথাবার্তা বলে যেটা মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারা মুসলমানদের ভোট পাবেন না। এজন্য সময় থাকতে জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার এমপিদের লাগাম টেনে ধরুন, যাতে তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা না বলে। যদি বলে তাহলে আপনারা মুসলমানদের কাছে গ্রহণযোগ্যতা হারাবেন, আর আগামীতে হয়তোবা মুসলমানরা আপনাদেরকে ভোট দিবে না। তাই সময় থাকতে জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার এমপিদের লাগাম টেনে ধরুন, আপনার এমপিদেরকে সতর্ক করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মতন এমন একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে মুসলমানদের আভিজাত্য, মুসলমানদের ভূষণ, আল্লাহ পাকের কোরআনের বিধান, সেই পর্দা ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এই পর্দা
কটূক্তিকর কথা বলে আমি তাকে বলবো, আপনি যদি পর্দা ভালো না লাগে, এই বোরকাকে যদি কটূক্তি মনে হয়, ওই পতিতালয়ে চলে যান। পরিষ্কার কথা, আপনি স্বাধীনতার রাস্তা দুইটা হলো, একটা হলো আপনি ঘুমিয়ে থাকতে পারেন, আর একটা হলো আজান দিলে মসজিদে যেতে পারেন। আপনি ঘুমিয়ে থাকুন, আপনার ঘরে আমি আগুন লাগাবো না। আপনি মসজিদে যান, আপনাকে বাধা দিব না। আপনি যদি আমার ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন, সেখানে আমাদের কথা আছে। আমরা এই ধর্মের জায়গায় সমস্ত ধর্মের মানুষগুলোকে নিয়ে সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। সেই জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আরো উচ্চ হয়, সেই জন্য সকল ধর্মের মানুষের চলার স্বাধীনতার উপরে আপনাকে মুসলমান হলে কুরআন সুন্নাহর আলোকে আপনার ধর্মের বাস্তবায়নের কথা বলতে হবে। আমি তীব্র নিন্দা জানাই। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। শিক্ষিত মানুষ শিক্ষার মতো শিক্ষিত হয়ে কথা বলবেন, জ্ঞানী মানুষ জ্ঞানীর মতো কথা বলবেন। এই চেয়ার বড় দামি, এই চেয়ার বড় দামি, সেখান থেকে কথা বললে দায়িত্ব নিয়ে কথা বলবেন। কথা বলেন, ঠিক না বেঠিক? বাংলাদেশের বড় বড় আলেম ওলামা নিজেদেরকে যারা হক্কানি আলেম বলে দাবি করেন, বড় বড় মুফতি, মুহাদ্দিস, শায়েখ, ফকি, আজকে তারা কি সোচ্চার হবেন? এটা জাতির কাছে প্রশ্ন। আরেকটি বিষয় অবাক হচ্ছি যে আজকে যারা নারী স্বাধীনতার কথা বলেন, নারীবাদী কর্মীরা, আজকে তারা কোথায়? যারা মহিলাদের পোশাকের স্বাধীনতার কথা বলেন, আজকে তারা চুপ কেন? আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা মহিলার পোশাকের স্বাধীনতা নিয়ে হাই করা হলো, কিভাবে হাসি ঠাট্টা তামাশা করা হলো। হেজাব নিয়ে, নিকাব নিয়ে নারীবাদীরা চুপ কেন? আমরা লক্ষ্য করেছি 90% মুসলমানের দেশে বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী প্রকাশ্য দিবালোকে কোরআনের ফরজ বিধান হেজাব এবং নিকাবকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, হাসি ঠাট্টা তামাশা করলেন। তার চাইতেও বড় দুঃখের বিষয়, মনিরুল হক চৌধুরী যখন হেজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময় বিএনপির সংসদ সদস্যরা টেবিলে হাত থাবড়িয়ে সেটাকে সমর্থন করছিলেন। আজকে ইসলামের একটা ফরজ বিধান নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেই বক্তব্য বিএনপির অন্যান্য সংসদ সদস্যরা টেবিল থাবড়িয়ে সমর্থন করছেন। এর চাইতে দুঃখ এবং পরিতাপের বিষয় কি হতে পারে? মনে প্রশ্ন জাগে যে বিএনপির কোনো সংসদ সদস্য যখন বক্তব্য দেয়, অন্যান্য সংসদ সদস্যরা তাদের এই বক্তব্য কি বুঝে টেবিল থাবড়ায়, নাকি না বুঝে টেবিল থাবড়িয়ে মূলত তাদের দলের আনুগত্য করার জন্য প্রত্যেকটা কথাই তাদের দায়িত্ববোধ থেকে টেবিল থাবড়িয়ে সমর্থন করেন? আজকে কোরআন এবং সুন্নাহর ফরজ বিধান, আল্লাহ তাআলা মহিলাদের হিজাব করা, পর্দা করাকে ফরজ করেছেন। সেই ফরজ হিজাব এবং নিকাব নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা হলো মহান জাতীয় সংসদে। আজকে যেই মানুষটি মনিরুল হক চৌধুরী হিজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করলেন, চেহারা শুরুতে মাশাআল্লাহ যেরকম সুন্নতি, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, চেহারা দেখে মনে হয় একদম দরবেশ বাবা, জিবরাইলের খালাতো ভাই, হয়তো বা এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছেন। কিন্তু এত সুন্দর চেহারার একজন মানুষের মন যে এত কালো হতে পারে, এত ইসলাম বিদ্বেষী পাপের বীজ তার অন্তরে থাকতে পারে, এটা মনিরুল হক চৌধুরীকে না দেখলে হয়তো বা আমরা বুঝতাম না। অর্থাৎ মাথায় টুপি, মুখে দাড়ি পরেও যে ইসলাম বিদ্বেষী হওয়া যায়, ইসলামের ব্যাপারই অ্যালার্জি থাকতে পারে, এই মনিরুল হক সাহেব তার প্রমাণ। যেরকম আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম সালমান এফ রহমান, সবাই তাকে দরবেশ বাবা বলতো, অথচ ইনি কিন্তু হাসিনা পালানোর পরে দাড়ি কেটে পালাতে গিয়ে তিনি ধরা পড়েছিলেন। তার মানে বোঝা যায় এদের সুন্নাত, এদের টুপি, এদের দাড়ি, এগুলো মূলত রসুলের ভালোবাসায় নয়, এগুলো লোক দেখানো, এগুলো তাদের ধর্ম ব্যবসা। এগুলো মূলত তারা রেখেছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, নিজেরা ধার্মিক সাজে, কিন্তু অন্তরে ধর্মের বিন্দুমাত্র ছাপ নেই। তারা আগাগোড়া ইসলাম বিদ্বেষী। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ইসলাম প্রীতি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিলেন, যিনি বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন সংবিধানে। অথচ আজকে আমরা অবাক হই,
সেই বিএনপির দলের এমপিরা কিভাবে ইসলাম বিদ্বেষী হতে পারে? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকমভাবে ইসলামের প্রতি মহাব্বত ভালোবাসা ছিল, সার্ক গঠন করেছিলেন, ইসলামের প্রতি তার মহাব্বত ছিলেন, অথচ এই বিএনপির ভেতরে বর্তমানে যেই এমপিগুলো আওয়ামী লীগ থেকে এসেছে, মূলত তারা ইসলাম বিদ্বেষী হয়েছে, তারাই আজকে নাস্তিক মোরতাদ বেঈমানদের খাতায় নাম লিখিয়েছে। আমরা যেই মনিরুল হক চৌধুরীর কথা বলছি, ইতিহাস দেখলাম তিনি 1974-75 সালে যেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, সেই সময় তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। তারপরে তিনি জাতীয় পার্টি থেকে ইরশাদের আমলে এমপি হয়েছিলেন, এখন তিনি বিএনপির হাইব্রিড নেতা। যেরকম ফজলুর রহমান সাহেব লোকে ফজা পাগলা বলে, উনি যেরকম আওয়ামী লীগ ছিলেন, ছাত্রলীগ ছিলেন, এখন বর্তমানে হাইব্রিড বিএনপি। এইরকম হাইব্রিড বিএনপিরাই বিএনপিতে ঢুকে কিন্তু তারা ইসলাম বিদ্বেষী হচ্ছেন, আওয়ামী প্রীতি দেখাচ্ছেন, ইসলামের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। সুতরাং তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি আবার উদ্যত আহ্বান থাকবে, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি আপসহীন দেশনেত্রী ছিল। সুতরাং আপনার দলে এমপি মন্ত্রী হয়ে বড় বড় নেতা হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। সুতরাং আপনার উচিত এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে চিহ্নিত করে এখনই দল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। বক্তব্যটা দেখেছি, যেই নেতায় ফতুয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহ যে পর্দা ফরজ করছেন, শুধু মাথা ঢাকতে হবে না, মুখও ঢাকতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীম সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং নেককার ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপরে জিলবাব, মাথার উপরের কাপড় সমূহ দিয়ে টেনে নেয়, মুখগুলোকে যেন ঢেকে নেয়। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত। এখন জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখেছেন, খিমারুন ওয়াসিউন ইয়াসতুরুল জাসাদা কুল্লাহ, বড় চাদর যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে, ওইটাকেই জিলবাব বলা হয়। মহিলারা বাইরে যদি বের হয়, আল্লাহ জিলবাব পরাকে ফরজ করছেন। ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে, দেহও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে। তো শরীয়তে নেকাব আছে না নাই? আছে। ইয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন, লাম্মা কানাত আদাতুল আরাবিয়্যাতিত তাবাদ্দুল ওয়া কুননা ইয়াকশিফনা উজুহাহুন্না কামা ইয়াফআলুল ঈমা ওয়া কানা যালিকা দাঈয়াতান ইলা নাযারির রিজালি ইলাইহিন্না ওয়া তাশাউবিল ফিতরাতি ফীহিন্না আমারা আল্লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن يأمرهن بإرخاء الجلابيب عليهن إذا أردنا الخروج إلى حوائجهن। পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘোরাফেরা করত, বুঝলেন? আরবের নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত। আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের আয়াত সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয়। তা নেকাব আছে না নাই? কথা বলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে ইসলামের ফরজ বিধান, এই ফরজ বিধান যদি কেউ লঙ্ঘন করে সে কাফের হয়ে যেতে পারে। এই ধরনের দলিল সহ তুলে ধরেছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র, এবং কি তাহেরি হুজুরি কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। তার সাথে আব্দুল সালাম হুজুর, তিনিও কিন্তু কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিন্তু খুব সুন্দর করে দলিল সহ তুলে ধরার চেষ্টা করেছেন ইসলামের বিধান ফরজ কোন সময় থেকে কিভাবে করা হয়েছে। কেউ যদি এই বিধানকে অস্বীকার করে সে নিশ্চয়ই অস্বীকার করলে সে নিশ্চয়ই কাফের হয়ে যাবে। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।